আদম নবী বিদায়ের 600 বছর পর এখন আর উম্মতেরা নবী পায় না। মানুষগুলো কেমন যেন মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কত পর? 600 বছর পরে দুনিয়াতে মূর্তি পূজা চালু করায় দিল ইবলিস। মূর্তি পূজা চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? আদম বিদায়ের 1200 বছর পর জমিনে এমন একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহ সেই সময় উম্মতের হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য নূহ নবীরে পাঠাইলেন। নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত চালাইয়া মাত্র 40 জন মুমিনেরে মূর্তি পূজাতে ফিরাইয়া নিলেন। কয়জন? কয়দিনে? 950 বছরে 40 জন মাত্র মূর্তি পূজা ছাড়লো। আল্লাহ জানায় দিলেন, নূহ আমি জানি আর একটা মানুষও মূর্তি পূজা ছাড়বে না। নূহ নবীকে আল্লাহ যদি নাই ছাড়ে এগো মাইরা ফালাও না কেন? নবী দোয়াই করে ফেললেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কয় ঠিক আছে, দোয়া কবুল, সব সাইজ, তবে তুমি যাদের মুমিন বানাইছো আর তোমার সন্তানদের হেফাজতের জন্য একটা কিস্তি বানাইয়া আমি তুফান দিব, পানি বন্যা, কিস্তি বানাইয়া এদের কিস্তির মধ্যে রাখো। অন্যান্য প্রাণী একজোড়া করে, একজোড়া গরু, একজোড়া হাতি, একজোড়া মুরগি, একজোড়া ছাগল, একজোড়া পাগল, এরকম সব একটার মধ্যে উঠানের জন্য কি বানাও? কিস্তি বানাও। আরে কি বানাও? কিস্তির অর্থ কি? এই একটা ফাও কথা কইলেন না? একটা নৌকার মধ্যে 2টা হাতি উঠলে আর 40 জন উঠলে, 40 জনই তো উঠতে পারেন, এর মধ্যে নৌকার তলা নাই। খারাপ খারাপ পড়বে পড়বে, এর মধ্যে পইরা 2টা হুইয়ে পড়ছে পানির মধ্যে। কথা ঠিক না? তাহলে 40 জন মানুষ, এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এরম যদি সব লয়, এই জন্য কি একটা নৌকা হবে? কি লাগবে? জাহাজ। এই নৌকা ঢুকে গেছে রক্তে রক্তে, মনে করছে আওয়ামী লীগেরও নৌকা, নূহ নবীরও নৌকা। কি ওটা নৌকা না জাহাজ? জাহাজ, বিশাল এক জাহাজ বানাইলেন। এবার তুফানে স্টার্ট হয়ে গেল, তুফানে সব সাফ, এমন সাফ হইছে বাইতুল্লাহও নাই, বাইতুল্লাহও নাই, নিশ্চিহ্ন হয়ে গেল পুরা জমিন। নতুন করে আল্লাহ নূহ নবীর 3 সন্তান দিয়া, হাম, সাম, ইয়াফাস, এই 3 জন দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এরা 3 জনে মিলে একটা শহর বানাইলো। তদানীন্তন সময় একটা আধুনিক শহর, কোরআনের ভাষায় ওই শহরের নাম বাবেল শহর। ইরাক নামের দেশের অন্তর্গত বাবেল। কি শহর? বাবেল। ওই শহরে এক সন্তান আর ছিল, খোদা দাবি করেনেওয়ালা নমরুদ। কি নাম? নমরুদ। দেয়া একদিন স্বপ্ন দেখে আগুন, আগুন আগুন একটা উইটা পুরা বাবেল জ্বালাইতেছে। স্বপ্নের থেকে ভয় পাইয়ে ওইটা গণকারী বিদ্যার পণ্ডিতের ডাকছে, এই গণকরা কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো না, তোমার শনি, একটা পুত্র সন্তান আসতেছে, তোমার এই খোদাগিরি সব সাইজ করে ফেলাইব। নমরুদ কয় তাহলে পুত্র সন্তান আর জন্ম আসছে? কয় না। মায়ের গর্ভে? কয় না। কয় তাহলে সব রেডি, আর পুত্র সন্তান আসতে দেওয়া হবে না, জন্ম নিয়ন্ত্রণ করো। এই নতুনভাবে ইতিহাসের পৃষ্ঠায় জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ। বার্থ কন্ট্রোল, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এক লাইনে জায়েজ আছে, এটা আমাকে বলা নিষেধ, কারণ বাঙালি তো তিল পাইলে তাল বানায় ফেলায়, এই জন্য এটা বলি না, নিষেধ। তাহলে জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ, আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টরের দায়িত্ব দিল ইব্রাহিম নবীর বাবা আজরের। আল্লাহ কয় যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইবার এই ঘটনা
তো কোরবানির দিকে এবার যাবে। ইব্রাহিম আসলো কিভাবে কিভাবে সিরিয়ার জমিন ছাড়লো, আগুনের কুণ্ডলি সাজাইল। সব কথার এক কথা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাইতুল্লাহ আমাদের হেদায়েতের ঘর। তাওয়াফ করলে জীবনের গুনাহ মাফ। যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব। ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য কি অন্তর চায়? কি চায়? তাহলে খালি পেটে অন্তত প্রতিদিন খালি পেটে 3-4টা বিড়ি টানতেই হবে। তাড়াতাড়ি বাইতুল্লাহ যেতে পারবে। নামাজ ছাড়া বাইতুল্লাহ যাওয়া যাবে? যাবে না। নামাজ তো পড়বে নই, বাইতুল্লাহ যাওয়ার জন্য আলাদা একটা নামাজ আছে, ইশরাক নামাজ। ফজরের নামাজের পরে, সূর্য উঠার পরে। কি নামাজ? যারা ইশরাক নামাজ পড়বেন, উলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখাইয়া কবরে নিবেন না। ওই বাইতুল্লাহে যাও, কত ছোট ছোট বাচ্চারাও যায়, ভাগ্য ভালো হলে কত গরিবরাও যায়। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, চোখের পানি লাগে, অন্তর লাগে গুনাহমুক্ত। অতএব আমি শুরুতেও বলেছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নেককার ডাক্তার হও। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? স্কুলে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? ব্যবসা করে ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরি করে চাকরিজীবী নামাজ পড়ে, তুমি পারো না কেন? আমি তো চাই তুমি ডাক্তার হও, 5 ওয়াক্ত নামাজি ডাক্তার, 5 ওয়াক্ত নামাজি ইঞ্জিনিয়ার হও, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই সন্তানটা দুনিয়াতে রেখে যাবেন, জীবন ধন্য হবে। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। বাইতুল্লাহর হজ নসিবে যদি আল্লাহ দান করেন, ভাগ্য ভালো। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, আর গুনাহ করিয়েন না। পেছনে যত অন্যায় করেছেন, ভালো সন্তানের মা হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন। সন্তান যেন একদিন আপনাদের কথা শুনে গর্ব করে, দোয়া করে, মা বাবা বড় আদর্শবান ছিল, কোনোদিন তর্ক করে নাই, মায়ের সাথে ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ ছাড়ে নাই। এমন গর্ব সন্তান করবে আপনাকে নিয়া। এমন বাবা হয়ে কবরে যান, মা হয়ে কবরে যান। আল্লাহ তাআলার কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। আর হাতের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।